তো আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার গভর্নমেন্ট বাজেট এন্ড ইকোনমি নিয়ে আলোচনা শুরু করব। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এটা আমাদের অ্যানালাইসিস করতে হেল্প করে যে কোনো একটা দেশের ইকোনমি কিভাবে চলে, লাইক দেশে কি পরিমাণ আয় হচ্ছে বা কি পরিমাণ ব্যয় হচ্ছে, সম্পূর্ণ সবকিছুকে আমরা বাজেটের মাধ্যমে এক্সপ্লেন করে থাকি সাধারণত। তো বাজেট জিনিসটা অ্যাকচুয়ালি কি, আমরা সেটা নিয়ে অ্যানালাইসিস শুরু করব। তো মিনিং অফ গভর্নমেন্ট বাজেট। Government budget, it is a statement showing the estimated receipt, aye or expenditure of the government for a particular financial year. প্রথমে আমাদের বুঝতে হবে ফাইন্যান্সিয়াল ইয়ার জিনিস। সাধারণত আমরা বছর শুরু করতে জানি যে জানুয়ারি মাসের 1 তারিখ করে 31, কিন্তু যদি আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে বুঝি তখন আমরা 1 এপ্রিল থেকে 31 মার্চ বলতে বুঝি। তো এবছর অলরেডি ফাইন্যান্সিয়াল ইয়ার চালু হয়ে গেছে। 1 এপ্রিল থেকে 2026 এর 31 মার্চ পর্যন্ত আমাদের দেশ ইন্ডিয়া তার মোট ইকোনমিতে কি পরিমাণ আয় হবে বা কি পরিমাণ ব্যয় হবে, এসব জিনিসগুলিকে যেভাবে আলোচনা বা অ্যানালাইসিস করার জন্য একটা ডকুমেন্ট প্রিপেয়ার করে তাহাই অ্যাকচুয়ালি বাজেট। এটাকে অনেকটা এরকম এক্সাম্পলের সাথে ধরো আমি একটা ইনকাম একটা জব করছি, ওটাতে একটা স্যালারি পাই ধরো 50,000। তো 50,000 যেটা আমি পাইতে আছি এটা হচ্ছে রিসিপ্ট, এটা হচ্ছে রিসিপ্ট বা আয়। আর ধরো আমার মান্থলি এক্সপেন্ডিচার বা খরচ 20,000, তো এটা হচ্ছে আমার এক্সপেন্ডিচার বা ব্যয়। এগুলিকে যদি আমি একটা নোটে বা কোনো জায়গায় হিসাব রাখি, এটাই অ্যাকচুয়ালি। তো মানুষের পার্সোনাল বাজেট যে কথা, গভর্নমেন্ট বাজেট সরকারের এক্সপেন্ডিচারটা কেটে। একটা এক্সাম্পল নিচে আছে দেখতে পারো, গভর্নমেন্ট এক্সপেক্ট 30 লাখ ক্রোর ইন ইনকাম। ধরো গভর্নমেন্টের টোটাল একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে এত ইনকাম হইব। ইনকাম কি কি থেকে আয় এটা আমরা পরে আলোচনা করব। টোটাল এত লাখ ক্রোর গভর্নমেন্ট খরচ করব, এত লাখ ক্রোর গভর্নমেন্ট খরচ করব। তো এই সবকিছু একটা ডকুমেন্টের মাধ্যমে জনগণের তুলে ধরা হয়। ইট রিফ্লেক্টস গভর্নমেন্ট ফিসকাল প্ল্যান বা আর্থিক পরিকল্পনা। সুতা সাপটা আমরা স্যালারি পাওয়ার পরে ফ্যামিলির একটা প্ল্যানিং করি যে পুরো মাসটা কিভাবে চালাবো, সেম ভাবে বাজেটের মাধ্যমে গভর্নমেন্ট পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারটা কিভাবে চালাবো ওটা নিয়ে আলোচনা করে। সেটাকে ফিসকাল প্ল্যান বা আর্থিক পরিকল্পনাও বলা হয়। ওকে, নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড হচ্ছে সাম বেসিক্স অফ বাজেট। কিছু বেসিক জিনিস আমরা জেনে নিই, তারপর আমরা টেকনিক্যালি। তো বেসিক্স অফ বাজেটে সাধারণত বাজেটকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এক্সাক্ট বাজেট নামে কোনো ওয়ার্ড আমাদের এক্সামে কোশ্চেন আসে, কেয়ারফুল। এক্সাক্ট বাজেট নামে ওয়ার্ড আমাদের কনস্টিটিউশনে আছে কি, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা কত নাম্বার, আর্টিকেল 12 এ মেনশন আছে। এবং প্রত্যেক বছর আমাদের মনে রাখতে হবে ফার্স্ট ফেব্রুয়ারিতে আমাদের ফাইন্যান্স মিনিস্টার বাজেটটাকে প্রেজেন্ট করে, একটা ডকুমেন্ট প্রেজেন্ট করে, যেটাতে মোট এক্সপেন্ডিচার আর মোট ইনকাম সবকিছু ডিটেলসে থাকে, যে পরবর্তী এক বছর আমরা কিভাবে চলবো। মানে 1 ফেব্রুয়ারি চালু হোক মানে অ্যানাউন্স করে, এটা অ্যাকচুয়ালি ওই বছরই 1 এপ্রিল থেকে পরের বছর 31 মার্চ অব্দি আমরা কিভাবে চলবো, এটাই অ্যাকচুয়ালি বাজেটের। এই রিলেটেড একটা জেনারেল নলেজ কোশ্চেন, লাইক ইন্ডিয়ার প্রথম স্বাধীন ভারতের কে বাজেট অ্যানাউন্স? এটা স্বাধীন ভারতের প্রথম ফাইন্যান্স মিনিস্টার এস.কে সুখময় শেট্টি প্রথম করেছে বাজেট অ্যানাউন্স। এটা খুবই ইম্পর্টেন্ট। প্লাস আরেকটা কোশ্চেন আছে, এটা হচ্ছে লাইক ইন্ডিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বার কোন ফাইন্যান্স মিনিস্টার বাজেট প্রেজেন্ট? এটা হচ্ছে মুরারজি দেশাই, টোটাল 10 বার। আর কারেন্ট ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন, তিনি যে কারেন্ট ফাইন্যান্স মিনিস্টার, তিনি করেছেন 8 বার। এটা সেকেন্ড হাইয়েস্ট। মুরারজি দেশাই 10 টাইমস, সবচেয়ে বেশি বার। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এবার নেক্সট টপিকে আই। নেক্সট টপিক হইছে 1921 এ ফার্স্ট টাইম আমাদের যে বাজেট আছে, বাজেটকে একটা ডকুমেন্ট হিসেবে পাবলিশ না, একটা দুইটা ডকুমেন্ট। একটা ডকুমেন্ট, একটা রেলওয়ে বাজেট, একটা জেনারেল বাজেট। অ্যাকচুয়ালি 1921 থেকে গভর্নমেন্ট কি প্ল্যান করছে, আমরা রেলের সব হিসাব নিকাশ, ইন্ডিয়ান রেলওয়েজ সব হিসাব একটা আলাদা বাজেট, আর সরকারের অন্যান্য হিসাব নিকাশ আমরা আরেকটা বাজেটে করি। কিন্তু দেখলো যে লং টার্মে আজকের দিনে আইতে দেখলো যে এটা অনেক বেশি ইনএফিশিয়েন্ট, কোনো মানে নাই। দুইটা বাজেটের খরচাপাতির হিসাবের জন্য দুইটা বাজেটের কোনো মানে নেই, একটাই পাবলিশ করো, ওটা দিয়ে এফিশিয়েন্ট ভাবে গভর্নমেন্টকে চালাও। তো তারপর কি করলো, 2016-তে গভর্নমেন্ট দুটোটা বাজেটে একসাথে মার্জ করে নিয়েছে। 92 ইয়ার্স এর যে পুরনো প্রথাটা আসলো,
এটাই সাধারণত বাজেট রিলেটেড কিছু বেসিক্স আমাদের ইনফরমেশন। নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের কম্পোনেন্ট অফ গভর্নমেন্ট বাজেট। খুবই গুরুত্বপূর্ণ। এই কম্পোনেন্ট যদি না বুঝি আমাদের দেশ কিভাবে চলে, কেমনে ইনকাম হয় কিংবা কেমনে খরচ করে, এসব সম্পর্কে কোনো আইডিয়া। তো কম্পোনেন্ট অফ বাজেট একটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা চার্ট আছে, এই চার্টটার মাধ্যমে আমরা কম্পোনেন্ট অফ বাজেট বুঝবো। প্রত্যেকটা জিনিস পরবর্তী স্লাইডগুলিতে এক্সপ্লেন। প্রথমে বুঝি গভর্নমেন্ট বাজেটকে কিভাবে স্প্লিট করা যায়। একটা হচ্ছে রেভিনিউ বাজেট, একটা হচ্ছে ক্যাপিটাল বাজেট। এগুলি সম্পর্কে আমরা পরে স্লাইডে পড়ব। এগুলিকেও ফার্দার স্প্লিট করা যায়, আমরা অ্যানালাইসিস করব। আপাতত এতটুকু জানি যে গভর্নমেন্ট বাজেটকে আমরা রেভিনিউ বাজেট আর ক্যাপিটাল বাজেটে স্প্লিট। এখন রেভিনিউ বাজেটের এটা আমরা অ্যানালাইসিস করব। শুরু করি। ফার্স্ট রেভিনিউ বাজেট। গভর্নমেন্ট বাজেটকে দুটো ভাগে ভাগ করেছে, একটা রেভিনিউ বাজেট বা রাজস্ব বাজেট, সেকেন্ডটা ক্যাপিটাল বাজেট বা মূলধন। সোজা সাপটা কথা, রেভিনিউ বলতে এই জায়গায় শুধুমাত্র টাকা পয়সা নিয়ে ডিল, লাইক গভর্নমেন্ট টাকা ইনকাম করেছে আবার টাকা কেউকে দিয়ে দিয়েছে। এখানে গভর্নমেন্টের কোনো লাইবিলিটি বা অ্যাসেট থাকে না। লাইবিলিটি বলতে আমরা এরকম বলতে, ধরে নাও গভর্নমেন্ট কেউ থেকে টাকা নিছে, ঠিক আছে, তো এটা ইন্টারেস্ট বা লোনে নিছে টাকাটা, তো এটা কিন্তু গভর্নমেন্টের নিজস্ব টাকা হলো না, এই টাকাটা কিন্তু গভর্নমেন্টের ফেরত দিতে লাগবে। এটা কিন্তু একটা কাইন্ড অফ লাইবিলিটি। এটা কিন্তু রেভিনিউ বাজেট না, এটা ক্যাপিটাল বাজেটে পড়বো। সোজা সাপটা কথা, যেসব টাকার আদান প্রদানে কোনো অ্যাসেট লাইবিলিটি ক্রিয়েট হইতো না সেটাই রেভিনিউ বাজেট, আর যেখানে ক্রিয়েট হইব সেটা ক্যাপিটাল বাজেট। অর্থাৎ গভর্নমেন্ট যদি কোনো জায়গায় একটা টাকা দেয় কারোরে, যদি এটার বিনিময়ে গভর্নমেন্ট কিছু একটা ক্যাপিটাল ক্রিয়েট করতে চায়, ধরো আমি এখানে টাকা দিলাম, চাইলাম একটা এয়ারপোর্ট বা একটা পোর্ট ক্রিয়েট করবো, এটা কিন্তু তোমার রেভিনিউ বাজেটে আইতো না, কারণ এখানে সেম টাকা খরচ করে কিছুটা ক্রিয়েট করতে চাইছো। সবটা কথা, টাকা আইছে, টাকা খরচ, কোনো কারো কিছু ক্রিয়েট করা, অ্যাসেট ক্রিয়েট করা বা কারোর দেনা, লাইবিলিটি যাতে না থাকে, তাহলে এটা রেভিনিউ। সবটা ইজিতে কইতে পারি আমরা স্যালারিজ অফ গভর্নমেন্ট এমপ্লয়ি। সেখানে গভর্নমেন্ট ডাইরেক্ট কেউ টাকা দিতেছে স্যালারি হিসাবে তার এমপ্লয়িরা, এটাকে আবার ফেরত দিতে লাগবে, ইন্টারেস্ট লোন কিছু না, নরমাল টাকা দিতেছে, দ্যাটস ইট। ট্যাক্স কালেক্ট করতেছে, ট্যাক্সের বিনিময়ে কি গভর্নমেন্ট কারোর ইন্টারেস্ট দেবে? কিছু করেনি না, বেসিক ট্যাক্স টাকা নিতে আছে, টাকা দিতে আছে, বেসিক। এটা রেভিনিউ বা রাজস্ব দেয়। কিন্তু ক্যাপিটালে কিন্তু এরকম না। ক্যাপিটালে দেখো বিল্ডিং হাইওয়েজ, মানে তুমি টাকা দিতেছো হাইওয়েজ ক্রিয়েট করার লেগে, তোমার টাকা যাইতেছে কিন্তু ক্রিয়েট হইবে, একটা অ্যাসেট ক্রিয়েট হইবে। এট দ্য সেম টাইম রিপেমেন্ট অফ লোন, তুমি কার থেকে টাকা নিতেছো, তুমি দেখো সুন্দর আমার কাছে টাকা আইতেছে কত ভালো, কিন্তু অ্যাকচুয়ালি যে টাকাটা আইতাছে এটা কিন্তু আবার ফেরত দিতে লাগবে, একটা লাইবিলিটি তৈরি হয়েছে। তো এটা ক্যাপিটাল বাজেটের পার্ট, মানে যেসব টাকা পয়সার আদান প্রদান, অ্যাসেট বা লাইবিলিটি ক্রিয়েট হয় তাহাই ক্যাপিটাল বাজেট। যেদিকে অ্যাসেট লাইবিলিটি ক্রিয়েট হয় না, নর্মাল টাকা পয়সার আদান প্রদান, সেখানে রেভিনিউ বাজেট। ক্লিয়ার? নেক্সট আমরা পরের টপিকে আই। তো আমরা রেভিনিউ বাজেট আর ক্যাপিটাল বাজেট বুঝি, এবার আমরা রেভিনিউ বাজেটের ভিতরে এন্টার করি। রেভিনিউ বাজেটের দুইটা কম্পোনেন্ট, একটা রেভিনিউ রিসিট, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার। আমরা রিসিট শুরু স্লাইডটাতে পড়ছি, রেভিনিউ বা এক্সপেন্ডিচার। রিসিপ্ট হচ্ছে, রিসিট জিনিসটা কি? আয়, আয়। রেভিনিউ রিসিট মানে রেভিনিউ আয়, টাকা পয়সা ডাইরেক্ট যে জিনিসটা আমি নিতে আসি সেটা রেভিনিউ রিসিট, যে জিনিসটা দিতে আসি, যে অ্যাসেট বা লাইবিলিটি। আমরা অ্যানালাইসিস করব পরের স্লাইডে, অ্যানালাইসিস রেভিনিউ রিসিট আর এক্সপেন্ডিচার। দেখো তো কইলাম রেভিনিউ বাজেট মানে রেভিনিউ রিসিট আর রেভিনিউ এক্সপেন্ডিচার নিয়ে। দেখো জিনিসটা কি, রেভিনিউ রিসিট বা রাজস্ব প্রাপ্তি, মানি রিসিভড বাই গভর্নমেন্ট which does not create liability, no need to, গভর্নমেন্ট টাকা পাইতেছে, কারোরে ফেরত দিতে লাগবে না, আমার টাকা গভর্নমেন্টের টাকা, এটা কি? ট্যাক্স টু গভর্নমেন্ট। সরকার নিজে টাকা পাইতেছে, এটি তো সরকারের ফেরত দিতে কোনো দেওয়ার কোনো মানেই নাই। আমি টাকা পাইতেছি, এটি পরবর্তীকালে আমি পরে ইউজ করতে পারি, বা আমার ট্রেজারি বা গভর্নমেন্টের কোষাগারে রেখা দিব, মানে নাই। রেভিনিউ রিসিট এটা।
সেম রেভিনিউ এক্সপেন্ডিচার টাকা খরচা, কোনো ক্যাপিটাল বা কিছু ক্রিয়েট হতো না, মানে আমি কোনো কিছু ক্রিয়েট করার লাগে টাকা দিতে, দেখো স্যালারি দিতে আছে, পেনশন দিতে আছে, সাবসিডি দিতে আছে। গভর্নমেন্ট কি সাবসিডি দিব কোনো কিছু ক্রিয়েট করার লাগে, বেনিফিটের লাগে না তো। পেনশন দিতে আছে কোনো কিছু ক্রিয়েট করার লাগে না, নর্মাল টাকা দিতে আছে, এটা কারো দায়িত্ব না। কোনো অ্যাসেট লাইবিলিটি ক্রিয়েট ছাড়া যে টাকাটা গভর্নমেন্ট খরচ করতেছে এটা রেভিনিউ এক্সপেন্ডিচার, যেটা পাইতেছে অ্যাসেট ক্রিয়েট ছাড়া, সেটা পেও করতে লাগতো না, সেটাকে করা হয় রেভিনিউ রিসিট। নেক্সট এবার দেখো আমরা রেভিনিউ রিসিট রেভিনিউ এক্সপেন্ডিচারও পড়ে গেছি। এবার রেভিনিউ রিসিটের ভিতরে যাই। রেভিনিউ রিসিট কি কি ধরনের? রেভিনিউ রিসিট দেখো দুই ধরনের, ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ। ট্যাক্স রেভিনিউ আবার দুই ধরনের, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। এগুলি অ্যাকচুয়ালি সোজাসুজি গভর্নমেন্টের টাকা আইতাছে উইদাউট অ্যাসেট লাইবিলিটি। অ্যাসেট লাইবিলিটি কি? অ্যাসেট বলতে কি? টাকাটা খরচ করে আমার অ্যাসেট, আমি ক্রিয়েট করি ওটা বাড়ি বানামু, ওটা কোনো কিছু বানামু, এটা আমার অ্যাসেট। লাইবিলিটি কি? আমি কেউ থেকে টাকাটা উধারি নিয়ে আইছি, এটা কিন্তু লাইবিলিটি, আমার দিতে লাগবে। বাট এটি কিন্তু কেউ থেকে উধারি বা কিছু বানানোর লাগে ইউজ করে না, ডাইরেক্ট পিওর ফর্মে টাকা আইতাছে, গভর্নমেন্টের টাকা কেউ দেওয়াটাও কিছু করতে লাগবে না। দেখো কিতা কিতা ট্যাক্স রেভিনিউ, নন নন ট্যাক্স রেভিনিউ। ট্যাক্স আবার দুই ধরনের, এগুলি আমরা পরের স্লাইডে আলোচনা করব। দেখো তো ট্যাক্স রেভিনিউ জিনিসটা, ট্যাক্স রেভিনিউ কিন্তু আমরা সরাসরি দৈনন্দিন জীবনে বহুত কাজ করে থাকি, তো এই কাজ করতে গেলে আমরা গভর্নমেন্ট একটা পরিমাণ ট্যাক্স দিতে লাগে। এটা দুই ধরনের ট্যাক্স আছে। তুমি সাধারণত জানবা যারা কর্পোরেটে বা গভর্নমেন্ট এমপ্লয়ি একটা নির্দিষ্ট লিমিটের বেশি ইনকাম করে, তারা কিন্তু প্রত্যেক বছরে একটা ফাইন্যান্সিয়ালের একটা পরিমাণ টাকা গভর্নমেন্টের, গভর্নমেন্ট অলরেডি বাজেটে ফিক্স করে দেয় যে 10%, 20% তোমার ইনকামের এত পার্সেন্ট আমার দিতে লাগবে টাকা। এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট সাবমিট করতে লাগবে ইনকাম ট্যাক্স আইটিআর ফাইল করতে, এটা ডাইরেক্ট ট্যাক্স করে paid directly by people government. এক্সাম্পল ইনকাম ট্যাক্স, ইউ আর্ন 10 লাখ ইউ পে ট্যাক্স ডাইরেক্টলি, মানে এটাকে এক্সাম্পল দিছি। ধরো গভর্নমেন্ট করলে যদি তুমি 10 লাখের বেশি কামাও, তুমি ডাইরেক্ট আমার এত পরিমাণ টাকা দিবে। অ্যাকচুয়ালি ক্রিয়েট করা হয় কেন? কারণ একটা ইন্ডিয়ার মতো সোশ্যালিস্ট ইকোনমিতে, সোশ্যালিস্ট বলতে কিতা বুঝি, যেদিকে সমাজের প্রত্যেক মানুষের মধ্যে সমানভাবে ট্রিট করা হয়, কাইন্ড অফ ইকোনমিক্যালি, যে তাই রিসোর্সেস আমি সবার মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট, এরকম একটা মেন্টাল। এদিকে দেখা গেছে যদি মানুষ বেশি বেশি ইনকাম করতে থাকে, খুব পিছিয়ে যাবো, এরা সেই পরিমাণ ইনকাম করতো না, কারণ অপরচুনিটি পাইতো না। রিচরা অলওয়েজ রিচ হতে থাকবো, পুররা অলওয়েজ পুর হতে থাকবো। গভর্নমেন্ট কিতা করছে, রিচরা থেকে একটা পার্সেন্টেজ নিয়ে পুররারে দিয়া দিব, তাহলে কি দিব, রিচরাও এত বেশি রিচ হতে পারছে না, আর পুররাও কিছুটা ম্যানেজ হয়ে গেছে। এটারে কাইন্ড অফ একটা হতে পারো ব্যালেন্স অফ রিসোর্সেস টু দা অ্যামং দা পিপল, এরকম একটা সিচুয়েশন করতে পারে। ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স তো আমরা যা কিছু যা খরচ করি ডেইলি জীবনে, ইনডাইরেক্ট ট্যাক্স এটা সব, যেমন জিএসটি, পেট্রোল এক্সেট্রা। তো জিএসটি পেট্রোলে কি ডাইরেক্ট আমরা ট্যাক্স ধরো ট্যাক্স ধরে করি না, এখান থেকে তৈরি হয়ে আয়ে স্টেপে স্টেপে যায়। তো ধরো এখানে ম্যানুফ্যাকচারিং হয়েছে, তারপর ডিস্ট্রিবিউট করছে একজনের বড় দোকানদারে, তাই না ছোট ছোট দোকানদারে করছে, প্রত্যেক স্টেপে স্টেপেই ট্যাক্স কাটটা কাটটা আমরা যে সময়টা কিনু, মানে এটা আমরা থেকে শুরু হয়ে যাবে। ধরানো প্রথমে 10 টাকা আসতো, তাই 1 টাকা ট্যাক্স লইছে, তাই 11 টাকা বেচছে, 1 টাকা তাই নেওয়া লইছে, আবার দিয়ে গেছে গা, তাই 12 টাকাটা কিনছে, এই 1 টাকাটা তাই নেওয়া লইছে, তাই তো এনতে কিনে আনছে, দিকে বেচবো, মানে 10 টাকা তাই কিনে আনছে, তাই বেচছে, 1 টাকা এক্সট্রা ট্যাক্স লাগায় সেটা, এটা গভর্নমেন্ট অলরেডি দিছিল। তো তাই 1 টাকা প্রফিট কইরা লগে ওই ইনকাম জিএসটি ট্যাক্সটাও দিয়ে দিছে, তাই তো 12 টাকা হইছে, তাই 13 টাকা বেচছে, তাই 1 টাকা প্রফিট লগে 1 টাকা জিএসটি, এমন করে যে সময় এদিকে আইছে সাধারণ মানুষ এটারে ধরো 14 টাকাটা কিনছে, 1 টাকা ট্যাক্সটা ইনডাইরেক্টলি অ্যাকচুয়ালি ওই শুরু, বুঝা গেছে? এটা অ্যাকচুয়ালি আবার নন ট্যাক্স রেভিনিউ, এদিকে কোনো ট্যাক্সের খেলাধুলা নাই, ডাইরেক্ট গভর্নমেন্টের ট্যাক্স ছাড়া যে সুবিধা, তুমি পাসপোর্ট বানাতে যাও টাকা দিতে লাগবে, ট্রাফিক রুল ভায়োলেট করো আজকের দিনে 1000 টাকা চালান লেগে যা, এটি কি তাই তো গভর্নমেন্টের কাইন্ড অফ ট্যাক্স ফাইন। তারপর গভর্নমেন্ট কোনো ধরনের ইন্টারেস্ট পাইতেছে, কোনো ধরনের প্রফিট পাইতেছে এলআইসি থেকে বা পিএসইউ, যেমন গেইল, বার্গ, ইসরো, এটি থেকে গভর্নমেন্টের যে লেভেলের রেলওয়েজ ইনকাম হইতেছে, এসব কই যাব, এটি নন ট্যাক্স, কোনো ট্যাক্স ইনকাম, গভর্নমেন্টের নিজস্ব অ্যাসেট। ওকে, এবার আমরা নেক্সট আমরা আলোচনা করি, এই সবটা পার্ট আমরা
এবার আমরা ক্যাপিটাল বাজেট সম্পর্কে আলোচনা করব। আগে কইছি যে বাজেটে তোমার কোন একটা অ্যাসেট বা লাইবিলিটি ক্রিয়েট হয় টাকা পয়সার বিনিময়ে। এর আগেরটা কিন্তু হইছে না অ্যাসেট বা লাইবিলিটি, তাহাই ক্যাপিটাল বাজেট। দুইটা কম্পোনেন্ট, ক্যাপিটাল রিসিট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমি বুঝাইতেছি ক্যাপিটাল রিসিট কিটা, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। পরবর্তী দেখো ক্যাপিটাল রিসিট কি, বাংলায় পুঁজি প্রাপ্তিও কওয়া হয়, পুঁজি প্রাপ্তি। দেখো মানি রিসিভড বাই গভর্নমেন্ট দ্যাট ক্রিয়েটস এ লাইবিলিটি ফর রেডিউস অ্যাসেট। গভর্নমেন্ট ধরো কেউ থেকে টাকা পাইছে, ঠিক আছে, আমরা রেভিনিউ রিসিপ্টে কি তা কইছিলাম ডাইরেক্ট টাকা পাইছে কোনো অ্যাসেট লাইবিলিটি না, কিন্তু এই ক্ষেত্রে টাকাটা যে পাইছে ফেরত দিতে লাগবে, এর লাগি লাইবিলিটি, এর লাগি লাইবিলিটি ফেরত দিতে লাগবে। দেখি এই এরকম কিছু যেদিকে টাকা পাওয়ার পরে লাইবিলিটি ক্রিয়েট হয় সেটা কয় হয় ক্যাপিটাল রিসিপ্ট। ক্যাপিটাল ওয়ার্ডটা মানে এটা কাইন্ড অফ ক্যাপিটাল ক্রিয়েট হয়েছে যেটা ফেরত দিতে লাগবে, সেটা কয় হয় ক্যাপিটাল রিসিপ্ট বা পুঁজি প্রাপ্তি। যেমন ধরো বরোইং লোনস ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিছো, টাকাটা তো দিতে লাগবে, এটা তোমার নিজের টাকা থরি, তোমার বন্ধুর থেকে টাকা উধার নিয়ে কইছো আমি আজকে এত টাকার মালিক, এত টাকার মালিক না, এটা তোমার টাকা না, এটা ফেরত দিতে লাগবে, এটা লাইবিলিটি ক্রিয়েট, এটা তোমার ক্যাপিটাল। সেম সেলিং শেয়ারস অফ গভর্নমেন্ট, তোমার একটা কোম্পানি আছে নিজস্ব, তুমি এটা বেচে দিছো, বেচে সেটা তুমি টাকা পাইছো, তুমি কইছো না না আমি আজকে এত টাকার মালিক, এটা তোমার একটা অ্যাসেট আছে, তুমি এটা বিক্রি করে দিছো, এটা কিন্তু তোমার ডাইরেক্ট টাকা না, তুমি এটা কিন্তু একটা জিনিস বিনিময়ে একটা জিনিস পাইছো, একটা কিছু দিয়া একটা অ্যাসেটকে ধ্বংস করছো, লাইবিলিটি ক্রিয়েট করে টাকাটা নিচ্ছো। গভর্নমেন্ট নিজের ধরো এয়ার ইন্ডিয়া বা ইন্ডিয়ান রেলওয়ে যদি ইন ফিউচার, এয়ার ইন্ডিয়া তো অ্যাকচুয়ালি বিক্রি করে, এয়ার ইন্ডিয়া যে সেল করে দিচ্ছে, সেল করে দিচ্ছে, এটা কিন্তু সেল করে দেওয়াটা কিন্তু একটা অ্যাসেট লস হয়ে গেছে, এই ক্ষেত্রে টাকা পাওয়াটা কিন্তু গভর্নমেন্টের অ্যাকচুয়াল ইনকাম ক্যাপিটাল। সেলিং শেয়ারস অফ গভর্নমেন্ট, তাছাড়া আরো কিছু আছে, সেলিং শেয়ারস বাগেরা, কোম্পানিজ রিকভারি অফ ওল্ড লোনস, মানে এসব ক্ষেত্রে তোমার দেখা যায় যে একটা কোনো লাইবিলিটি ক্রিয়েট, টাকাটা পায় আসলে এটা দেওয়া দিতে লাগে। এবার ধরো ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা পুঁজি ব্যয়, ওকে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা পুঁজি ব্যয় সেম কেস। এক্সপেন্ডিচার কিনা খরচ করুন, আমরা রেভিনিউ এক্সপেন্ডিচারে কিতা পড়ছিলাম, গভর্নমেন্ট খরচ করে বাট এটা কিছু ক্রিয়েট বা কিছু দেওয়া থাকার কিছু, কিন্তু এদিকে গভর্নমেন্ট স্পেন্ড মানে ক্রিয়েট অ্যাসেট অর রিডিউস লাইবিলিটি। সবটা কথা, আমি টাকা দেবো তো আমার কিছু একটা হইতে থাকবে, টাকা কইলে আমি দেবো, যাতে আমার কোনো লস হইতে না, কিন্তু টাকা দেওয়াটা অ্যাকচুয়ালি এই এক্সপেন্ডিচারটা কিন্তু আমার লস, আমার অ্যাকচুয়ালি প্রফিটই। আমি ধরো আমার একটা বন্ধুর 1 লাখ টাকা দিয়ে দিলাম, কিন্তু বিনিময়ে কইছি 1 লাখ টাকা যাতে আমার 2 বছর 2 লাখ টাকা করে দিবি বিজনেস লাগায়, তো এটা কিন্তু আমার এক্সপেন্ডিচার হইব, কিন্তু ক্যাপিটাল আমার একটা অ্যাসেট ক্রিয়েট হইব, এটা কিন্তু এমনি দেওয়া না। এই যে দেখো বিল্ডিং হাইওয়ে, হাইওয়েতে গভর্নমেন্টের ইনকাম হইব, এদিকে টাকা খরচ করলেও কি বাইং ফাইটার জেটস, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ডিফেন্সও বাড়াইবো, ডিফেন্সের জন্য একটা ক্যাপাবিলিটি বাড়াবো, ইন্ডিয়া ফিউচারে আরো বেশি গ্রো করতে পারবো। রিপেইং অফ ওল্ড লোনস, তো লোন যদি গভর্নমেন্ট দিয়ে দেয় ফিউচারে আরো বেশি পরিমাণে লোন পাইবো, পুরান লোন যদি দিয়ে দেয়, তো এটাও কাইন্ড অফ একটা গভর্নমেন্টের ফিউচার অ্যাসেট ক্রিয়েট হওয়ার মতো, এটি সব ক্যাপিটাল। আমরা নেক্সট স্লাইডে আসি, এটা একটা লাইক অ্যাসেসমেন্ট টাইপ জিনিস দেখে নিতে পারো, আইডেন্টিফাই দ্য টাইপস অফ রিসিট অর এক্সপেন্ডিচার, মানে কি ধরনের তোমার আয় হইতাছে বা কি ধরনের ব্যয় হইতাছে এটা আইডেন্টিফাই কর, ওকে। এবার আমি দেখি একটা একটা করে, আমরা এত কিছু এত স্যালারি এন্ড পেনশন অফ গভর্নমেন্ট, এদিকে কিতা স্যালারি পেনশন বলতে কিতা গভর্নমেন্ট থেকে টাকা যাইতাছে, টাকা যাইতাছে মানে কিতা জিনিসটা আমার এক্সপেন্ডিচার, শুরুতে বুঝতেছি, কিন্তু এটা দিয়ে কিন্তু কোনো অ্যাসেট বা লাইবিলিটি না, টাকা দিয়ে দিছি দিয়ে দিছি দিয়ে দিতেছি, আমার লয়ে কাজ করছে আমি দিয়ে দিতেছি, তো এটা রেভিনিউ এক্সপেন্ডিচার। এবার দাও লোন টেকেন ফ্রম আরবিআই, আমি আরবিআই থেকে টাকা নিতেছি, তো আরবিআই থেকে টাকা নিলে কি আরবিআই মানে ফ্রিতে টাকা দিয়ে দেবো, ঠিক আছে, আর আমার এই টাকাটা ফেরত দিতে লাগে, কিন্তু আরবিআই টাকাটা ফেরত, গভর্নমেন্ট নিজের কোনো একটা সিকিউরিটি, অ্যাকচুয়ালি এটা কয় গভর্নমেন্ট সিকিউরিটি, একটা টার্ম মনে রাখবা, গভর্নমেন্ট যদি লোন লয় নিজের সিকিউরিটি দিতে লাগে, সিকিউরিটি বলতে যে কইব যে আমার ধরো এই জেল আছে বা বার আছে, এটির আমি একটা পার্ট আমার কাছে বন্ধক রেখে টাকাটা নিতে,
সিকিউরিটি, এই ক্ষেত্রে টাকাটা ফেরত দিতে লাগবো। তো এটা একটা পাইতাছে কিন্তু ফেরত দিতে লাগবো। পাইতাছে বলতে কিটা রিসিট ফেরত দিতে লাগবো, ক্যাপিটাল ইট আমি শর্টে লিখতে জিএসটি তো আগে পড়ছিলাম ডাইরেক্ট আর আয় হইতেছে গভর্নমেন্টের, ওরা দেওয়ার আর কিছু না, আর আয় পিওর আয় মানুষের সত্যিকার। তো আয় বলতে কিটা রিসিট কিন্তু রেভিনিউ রিসিট, কোনো অ্যাসেট লাইবিলিটি ক্রিয়েট হইতেছে, এয়ারপোর্ট এস্টাবলিশ খরচা হইতাছে এক্সপেন্ডিচার, কিন্তু এয়ারপোর্ট দিয়ে ফিউচারে আমার ইনকাম হইব, অ্যাসেট ক্রিয়েট হইতাছে, তো আমার ক্যাপিটাল এক্সপেন্ড। ঠিক আছে, নেক্সট ডিসইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, বহুত 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 ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম এক্সাম এটা আয় ডিসইনভেস্টমেন্ট। ডিসইনভেস্টমেন্ট এটা তুমি এরকম কইতে পারো, এটা কাইন্ড অফ নন ডেট ক্যাপিটাল রিসিট। নন ডেট ক্যাপিটাল রিসিট, এই ডিসইনভেস্টমেন্ট জিনিসটা আমরা অ্যাকচুয়ালি বুঝতাছি জিনিসটা নন ডেট কে লিখা কইছি, এটা একটা এক্সট্রা তোমরা করার না পরে বুঝো। মেইন ক্যাপিটাল একটা কথা আমি একটু আগে কইছি, ডিসইনভেস্টমেন্ট বলতে জিনিসটা গভর্নমেন্ট নিজের কোনো একটা অ্যাসেট সেল করে দিতেছে। একদম ক্লাসিক এক্সাম্পল এয়ার ইন্ডিয়া গভর্নমেন্টের নিজের আছে, নিজের গভর্নমেন্টের এয়ার ইন্ডিয়া টাটার কাছে সেল করে দিচ্ছে। এয়ার ইন্ডিয়া টাটার কাছে সেল করাতে কি হয়েছে, একটা অ্যাসেট গেছে কিন্তু টাকা পাইছে, তো অ্যাসেট টাকা পাইছে, অ্যাসেট গেছে ক্যাপিটাল রিসিট, কিন্তু এর বিনিময়ে কি গভর্নমেন্টের অ্যাসেট গেছে ঠিক আছে আর কিছু ফেরত ফেরত দিতে লাগবে না, ইচ্ছা দিছে শেষ খেল। তো নন ডেট, ডেট বলতে ঋণ, ঋণ ছাড়া, ঋণ ছাড়া ক্যাপিটাল রিসিট, কিন্তু টাকা দেওয়ার লাগতেছে না, এটা নন ডেট, নন ডেট ক্যাপিটাল রিসিট। এই যে এটা পড়ছিলাম আমরা, এদিকে কিন্তু টাকাটা দেওয়ার লাগতেছে, আবার এদিকে ডেট একটু মানে ইন ডেপথ গেলে এটা বোঝা যায়, সাধারণত মানে নরমাল কেসে এত বেশি লাগে না। আবার নেক্সট তো আমরা পুরোটা চার্ট করে নিছি, কি কি আছে সবটা, রেভিনিউ বাজেট, ক্যাপিটাল বাজেট, রেভিনিউ যেটা আয়, রেভিনিউ বাজেট কিটা দুইটা পার্ট আছে, রেভিনিউ রিসিট, রেভিনিউ এক্সপেন্ডিচার, ডাইরেক্ট অ্যাসেট বা লায়াবিলিটি ক্রিয়েট ছাড়া যেটা আয় যেটা যায়, অ্যাসেট লায়াবিলিটি ক্রিয়েট কইরা যেটা যায়, যেটা আয় যেটা যায়, এটা অ্যাসেট লায়াবিলিটি ক্রিয়েট হয়, এটা ক্রিয়েট হয় না, বাট টাকা আয়ে টাকা যায়, টাকা আয়ে টাকা যায়, কিন্তু অ্যাসেট লায়াবিলিটি ক্রিয়েট হয়। এদিকের মধ্যে আমরা পড়ছিলাম ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স। এবার দেখো যদি কোন জায়গা শুধু ওভারঅল রিসিট হয়, তাহলে আমরা এই রিসিট বলতে রেভিনিউ রিসিট রে বুঝামু প্লাস ক্যাপিটাল রিসিট রে বুঝামু, কিছু ফর্মুলা আমরা পাবো এর আগে থেকে জেনে রাখি। যদি গভর্নমেন্টের টোটাল রিসিট করি, টোটাল আয়, এই দুটোরে কম ক্লিয়ার। আবার নেক্সট যদি টোটাল এক্সপেন্ডিচার করি, মানে টোটাল ব্যয়, টোটাল ব্যয় কইলে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার কমু, যেটা গভর্নমেন্ট পিওর খরচ করতেছে অ্যাসেট লায়াবিলিটি ক্রিয়েট ছাড়া। অ্যাসেট কি তা মানে সম্পত্তি ক্রিয়েট করা, লায়াবিলিটি কেউ দেওয়ান চলছে, আমি কেউ তো উধারই নিছি দেওয়ান লাগবে, এটা প্লাস রেভিনিউ এক্সপেন্ডিচার প্লাস ক্যাপিটাল এক্সপেন্ডিচার, গভর্নমেন্টের টোটাল এক্সপেন্ডিচার, আমরা পরবর্তী ফর্মুলাতে ইউজ করব, এর আগে থেকে একটু দেখা রাখি। টোটাল রিসিট বলতে কি তা কই, টোটাল এক্সপেন্ডিচার আলাদা করে লেখাইতাছি না, এদিটার সমস্যা, এটা আর এটা টোটাল এক্সপেন্ডিচার, এটা আর এটা টোটাল রিসিট। ওকে, কিছু ফর্মুলাতে ইউজ হবে, এর লাগে আমি দেখাই। নেক্সট আর দেখো টাইপস অফ বাজেট, এর লিগে আগে আমি এই জিনিসটি করাইছি, এবার বুঝতে পারছো তোমরা সিলেবাসে আছে টাইপস অফ বাজেট। টাইপস অফ বাজেটে কিটা প্রথমে দেখো ব্যালেন্সড বাজেট বা সামঞ্জস্য কি তাই জিনিস, আমরা বাজেটে কিটা কইছি এমন একটা ডকুমেন্ট যেটার মধ্যে দেশের দেশের মোট আয় এবং মোট ব্যয়, আমি ব্যয় কিন্তু দুই ধরনের কইছি, রেভিনিউতে আয় আবার ক্যাপিটালেও আয়, রেভিনিউতে ব্যয় আবার ক্যাপিটালেও ব্যয়, তাহলে কইছে যে টোটাল রিসিট, টোটাল আয়, আয় কি তার রেভিনিউ প্লাস ক্যাপিটাল, যদি টোটাল এক্সপেন্ডিচারের সমান হয়ে যায়, মানে গভর্নমেন্টের যে টাকা ইনকাম হইছে সে টাকায় খরচ, সেটা কয় ব্যালেন্সড বাজেট। এটা অ্যাকচুয়ালি রিয়েলে পসিবল, কোন গভর্নমেন্ট এটা ইমপ্লিমেন্ট করতে পারে, ইমপ্র্যাকটিক্যাল, মানে হইতেই পারে না। এটা কি তুমি যে টাকা আয় করছো যে টাকা ব্যয় করে নিতেছো, তো এক্সপেন্ডিচার আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার সম্পর্কে জিনিস পড়ছিলাম, এটার ভিতরে আসলো, মনে করে দেখো
যে টাকাটা খরচ করে আমরা অ্যাসেট ক্রিয়েট করি, সমান সমান হয়ে গেলে অ্যাসেট ক্রিয়েট করলে কোনো খরচই তো করতে পারলাম না আমরা, এটা যদি ইউজই না করি তো অ্যাকচুয়ালি দেখা যায় দেশ তেমন বেশি গ্রো হয় না, রেয়ার ইন্টারেক্ট। এবার দেখো সারপ্লাস বাজেট বা উদ্ধৃত বাজেট। সারপ্লাস, সারপ্লাস বলতে যতটুকু খরচ এর থেকে বেশি আমার ইনকাম। রিসিট, এক্সপেন্ডিচার, দুই ধরনের রিসিট আছে, রেভিনিউ প্লাস ক্যাপিটাল, এক্সপেন্ডিচার রেভিনিউ প্লাস ক্যাপিটাল, দুই ধরনের রিসিট আছে। তো রিসিট আমরা বেশি দেখতেছি মানে কি, গভর্নমেন্টের কাছে টাকা আইতাছে বেশি, যাইতাছে। রেভিনিউ তো মাইনা নিছে হচ্ছে গভর্নমেন্টের খরচ হইতে, মানে খরচা মানে টোটাল গভর্নমেন্ট আয় করতেছে, এটা তো কাইন্ড অফ লোন, আমরা যতটুকু আইডিয়া আছে ক্যাপিটাল রিসিট তো লোন একটা। তো গভর্নমেন্ট বেশি বেশি লোন নিতে আসছে বা বেশি বেশি টাকা রাখতেছে, এদিকে উল্টা খরচ ঠিক আছে যাই করতেছে, ক্যাপিটাল মানে ইনভেস্টমেন্ট যেটা টাকা খরচ করে অ্যাসেট ক্রিয়েট এটা তো হইতাছেই না, এদিকে রিসিটটা বেশি মানে গভর্নমেন্ট টাকা বেশি করেছে, তাহলে কি টাকা শর্ট, সব গভর্নমেন্টের কাছে টাকা আয় করছে, আমরা নিজের কাছে রেখে দিই সব টাকা, গভর্নমেন্ট এমনটা কইতাছে লোন টোন নিয়ে যা কিছু করে নিজের কাছে টাকা রেখে, অ্যাকচুয়ালি ক্লিয়ার করা হয় ডিউরিং ইনফ্লেশন। ইনফ্লেশন বলতে কি তা জানো? ইনফ্লেশন হচ্ছে জিনিসপত্রের খুব বেশি, খুব বেশি, মানে যে জিনিসটা তুমি 10 টাকা দিয়ে কিনতা এটা ধরো আজকে 50 টাকা হয়ে গেছে, তো তখন তোমার 50 টাকা খরচ করতে লাগবে, ধরে নাও গভর্নমেন্ট সব টাকা মার্কেট থেকে তুলে নিছে, টাকাই তুলে নিছে, তো 50 টাকা দিয়ে কিনোর লাগে মানুষের কাছে তো টাকাই নেই, ওখানে যে কিনবো মানুষের কাছে টাকাই নেই 50 টাকা, তো কি তা দোকানদারের দামটা আস্তে আস্তে 30, 20 ইভেন 10 আনতে বাধ্য হইব, কারণ টাকাই নেই মার্কেটে, সব তো গভর্নমেন্ট নিয়ে রাখছে, তো জিনিসের দাম আবার কমে যাবো, ইনফ্লেশন থেকে ডিফ্লেশন হয়ে যাবো, ইনফ্লেশন থেকে ডিফ্লেশন হয়ে যাবো। এভাবে সারপ্লাস বাজেট ইউজ করে গভর্নমেন্ট ইনফ্লেশন রেট কন্ট্রোল করে। ওকে নেক্সট, এটা আইডিয়াল বাজেট, গভর্নমেন্টের ম্যাক্সিমাম এই বাজেটটাই দেখা যায়, হয়েছে গা ডেফিসিট বাজেট বা ঘাটতি বাজেট, শুনতে লাগতেছে ঘাটতি বাজেট, দেশ তো পিছিয়ে যেতেছে, লাগবে। এদিকে এক্সপেন্ডিচার রিসিট থেকে বেশি, এক্সপেন্ডিচার কিতা কিতা, রেভিনিউ এক্সপেন্ডিচার প্লাস ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রিসিট কিতা, রেভিনিউ রিসিট প্লাস ক্যাপিটাল রিসিট। রেভিনিউ রেভিনিউ তো আমি বুঝে দিতেছি গভর্নমেন্টের ডাইরেক্ট খরচা করতেছে কোনো ইয়ে ছাড়া, মানে আমি স্যালারি দিয়ে দিচ্ছি, পেনশন দিয়ে দিচ্ছি, অ্যাসেট লায়াবিলিটি ছাড়া, সেভাবে ইনকাম অ্যাসেট লায়াবিলিটি ছাড়া, কিন্তু এই জায়গাটা লক্ষ্য করো ক্যাপিটাল ওয়ার্ড, ক্যাপিটাল এক্সপেন্ডিচার এদিকে বেশি খাতার মধ্যে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেশি মানতে কি দাদা, গভর্নমেন্ট টাকা খরচ করতেছে কিন্তু এই খরচটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল খরচ না, এটা আমার কিছু একটা অ্যাসেট ক্রিয়েট করার লাগে, ওভারঅলে দেখা যায় গভর্নমেন্ট খরচ বেশি করতেছে ইনকাম থেকে, কিন্তু দেশ আগাইতেছে, কারণ কি আমি টাকাটা খরচ করে এয়ারপোর্ট, পোর্ট, তারপর ইসরোর মধ্যে ডেভেলপমেন্ট, ডিফেন্সের প্রকিউরমেন্ট বহুত কাজ করতেছে, তো দেশ অ্যাকচুয়ালি আগায়, এক্সপেন্ডিচারটা বেশি, তো এই জিনিসটা দেখতে একটু ট্রিকি লাগে যে ব্যয় বেশি দেশ কেমন রাখবো, কিন্তু নাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই জিনিসটা মেইন খেলাটা করতেছে, এটার কারণে দেশ অ্যাকচুয়ালি আগাইতেছে এক্সপেন্ডিচার হওয়ার কারণে। ক্লিয়ার? ইন্ডিয়া অফেন হ্যাজ ডেফিসিট, অবভিয়াসলি আমি তো কইলাম এই বছরও ডেফিসিট বাজেটই আছে। টাইপস অফ ডেফিসিট, ঘাটতির ধরন, প্রথমে ডেফিসিট ওয়ার্ডটা বুঝতে হবে, ডেফিসিট সোজা সাপটা কথা, এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ, এক্সপেন্ডিচার কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর রেভিনিউ এক্সপেন্ডিচার রিসিট, এক্সপেন্ডিচার মাইনাস রিসিট, এক্সপেন্ডিচার মাইনাস রিসিট, মোট ব্যয় আয়ের ডিফারেন্সটাই ডেফিসিট। এবার কি কি টাইপের ডেফিসিট আছে এটা সবটি ইউজ করা হয়, মানে একটা দেশের অর্থনীতি বা ইকোনমি কিভাবে আগাইতেছে বা পিছাইতেছে অ্যানালাইসিস করার লেগা এই সবটি ডেটা ইউজ করা হইতাছে, কেমনে এই ডেফিসিট জিনিসটা ইউজ, ফার্স্ট হতে যাই আমরা, দেখো ফার্স্ট হচ্ছে গিয়া রেভিনিউ ডেফিসিট বা, মানে এতটুকু বুঝতেছে এদিকে শুধু রেভিনিউর খেলাটাই হয়, এদিকে ক্যাপিটালের কোনো স্কিম, সাতটা কথা,
রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিট। গভর্নমেন্ট নিজের অ্যাসেট লাইবিলিটি ক্রিয়েট ছাড়া ডাইরেক্ট যে টাকাটা খরচা করে, স্যালারি দেয়, যা যা টাকা গভর্নমেন্ট খরচা করে দেয়, এটা মাইনাস গভর্নমেন্ট যে টাকা পাইতাছে, জিএসটি, ইনকাম ট্যাক্স, অন্যান্য ইন্টারেস্ট গভর্নমেন্ট যাই পাইতাছে নিজের থেকে, যেটা কোনো অ্যাসেট লাইবিলিটি না, নরমাল, সেটা করে রেভিনিউ ডেফিসিট। ক্লিয়ার? রেভিনিউ ডেফিসিট নরমাল। ইট শোস গভর্নমেন্ট ইজ বোরোইং ইভেন ডে টু ডে এক্সপেন্স। হ্যাঁ, অ্যাসেট লাইবিলিটি ক্রিয়েট করতেছে, জাস্ট আমার দিনকাল চালামু, গভর্নমেন্টের নরমাল এক্সপেন্স চালাইতেছে, স্যালারি দেওয়া বা গভর্নমেন্টের নরমাল ইনকাম ট্যাক্স যাই পাইতাছে, নরমাল কাজ করে। নেক্সট, ফিসকাল ডেফিসিট বা রাজকোষীয় ঘাট। খুব খুব খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট টপিক, মানে বাজেট চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কি জিনিস আমরা ফলো করি, ক্লিয়ার? জিনিসটা কি ফিসকাল ডেফিসিট বলতে আমরা কি বুঝি? বুঝি আমরা টোটাল এক্সপেন্ডিচার মাইনাস ব্র্যাকেট রেভিনিউ রিসিট প্লাস নন ডেট ক্যাপিটাল রিসিট। নন ডেট ক্যাপিটাল রিসিট কিন্তু আমরা শুরুতে পড়াইছি, আমি আবার বুঝাই। টোটাল এক্সপেন্ডিচার কিটা? রেভিনিউ এক্সপেন্ডিচার প্লাস ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রেভিনিউ কোনটা? স্যালারি পেনশন দিয়ে যাচ্ছি। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনটা? কষ্ট করতেছি কিন্তু এয়ারপোর্ট, পোর্ট, বিমান এসব ক্রিয়েট। এটা মাইনাস রেভিনিউ রিসিট, গভর্নমেন্টের আয়, যেমন স্যালারি, পেনশন, সরি গভর্নমেন্টের আয়, স্যালারি, পেনশন। গভর্নমেন্টের আয় হইছে তোমার, গভর্নমেন্টের আয় হইছে ট্যাক্স, জিএসটি, এসব। গভর্নমেন্ট টোটাল কত খরচ করে দিতেছে মাইনাস ট্যাক্স, জিএসটি থেকে কত ইনকাম হচ্ছে মাইনাস, মানে এটা প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস নন ডেট ক্যাপিটাল। বুঝলাম? মনে করে দাও, ইজ ইনভেস্টমেন্ট। আমি টাকা পাইতেছি কিন্তু নিজের অ্যাসেট বিক্রি কইরা, এয়ার ইন্ডিয়া বিক্রি কইরা, বা আমি কোনো একটা আমার পিএসইউ, প্রাইভেট পাবলিক সেক্টর, বিএসএনএল বিক্রি করে দিলাম, এটার থেকে যে টাকাটা পাইতেছি এটা কিন্তু আমার ফেরত দিতে লাগবে না। ঠিক আছে, একটা জিনিস মিস গেছে, মনে করে দেখো, ক্যাট ক্যাপিটাল রিসিটটা বাদ গেছে, মানে আমি যে টাকাটা আরেকজন থেকে নেবো কিন্তু ফেরত দিতে লাগবে, ক্যাট ক্যাপিটাল রিসিটটা বাদ গেছে, কিন্তু ফেরত দাও ভালো করে তাই কিন্তু, মানে এটা আমরা যদি মানে অন্যভাবে একটা লিখতাম, সেটা কিন্তু আমরা এমনিও লিখতে পারবো, টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিট, টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিট মাইনাস বরোইংস। এটা লেক্সিক্যালি দেখো, বরোইংসটাই অ্যাকচুয়ালি ডেট ক্যাপিটাল রিসিট, ডেট ক্যাপিটাল, মানে যে টাকাটা ফেরত দিতে লাগবে। আরে সোজা সাপটা কথা, আমি আমার দেশের আয় ব্যয় দেখুন, আমি আমার আয় ব্যয় দেখুন, এটার মধ্যে কি অন্যের কত টাকা থেকে উধারি লিয়ে রাখছি, এটা কি আমার আয় ব্যয়ের মধ্যে হিসাব করুন? তো আমার কাছে পিওর টাকা পয়সা যেটা আছে আমি রেখা দিছি সব, টোটাল এক্সপেন্ডিচারের মধ্যে, মানে টোটাল খরচ কি হয়েছে সব রেখা দিছি। আর রেভিনিউ রিসিপ্টের মধ্যে দেখো, রেভিনিউ রিসিপ্টের মধ্যে আমার টোটাল কত টাকা আছে আমি রেখা, জিনিসপত্র বেচা যেটা আছে এটা রেখা দিছি, অন্যের থেকে যেটা আমি পামু, ডেট ক্যাপিটাল রিসিপ্টটা, সরি ডেট ক্যাপিটাল রিসিপ্ট, এটাকে আমি রাখুম না, এটা আমি রাখতাম না, অনেক টাকা আমার ফেরত দিতে লাগবে, এটা দিকে অ্যাড হতো না, কিন্তু বি কেয়ারফুল, এটা কিন্তু অ্যাড হতো না, সেটা আমি অন্য সূত্র ইউজ করলে আমি আমার ওই বরোইংস থেকে বাদ দিয়ে দিছি, বরোইংস বাদ দিয়ে দিছি, বরোইংস টা অন্যের টাকাটা, এই ফর্মুলাটা বা ওভারঅল এই ব্ল্যাকে যেটা লিখছি, ক্লিয়ার? তো একটা কথা, আমার টোটাল এক্সপেন্ডিচার টোটাল মাইনাস আমার রেভিনিউ রিসিভ, আমি টোটাল পিওর যে টাকাটা পাইছি কোন ধরনের ডাউন ফাউন ছাড়া, প্লাস আমি জিনিস বেচা যেটা পাইছি, উধারির টাকা কিন্তু হয়তো না দিই বাদ। দেখো এবার কিছু ফ্যাক্ট, এফডিটা অলওয়েজ রেভিনিউ ডেফিসিট থেকে বড় হইব, অবভিয়াসলি। দিকে ক্যাপিটাল একটা আলাদা পার্ট আছে, দিকে তো শুধু রেভিনিউ আছে, দিকে তো ক্যাপিটাল পার্টটা আছে, এর লাগে অবভিয়াসলি বড় হইব, এক্সট্রা কম্পোনেন্ট অ্যাড হয়ে গেছে। FD actually indicating total borrowings of the government. আমি কিতা কইছি, ফিসকাল ডেফিসিট কিতা, এক্সপেন্ডিচার মাইনাস রিসিট। ইন্ডিয়াতে কিতা আমি শুরুতে একটু আগে কইছিলাম, যদি আগের চাপি অর্ডার মধ্যে যাই, ইন্ডিয়াতে কি চলে, ইন্ডিয়াতে ডেফিসিট বাজেট চলে, মানে এক্সপেন্ডিচারটা ইন্ডিয়াতে বেশি রিসিট থেকে, কইলে এই এক্সপেন্ডিচারটা যদি ইন্ডিয়াতে বেশি হয়, এই এই যে কন্ডিশনটা আছে এক্সপেন্ডিচার মাইনাস রিসিট, এদিকে কিন্তু এটা বেশি, তো আমার যতটুকু ইনকাম হইতেছে না, এর থেকে বেশি আমি খরচ করতেছি, এটা তো ইডি বুঝে যাচ্ছে, হোক আমি প্রপার্টি ক্রিয়েট হোক, জগা সম্পত্তি ক্রিয়েট করতে, যে এক্সট্রা ইনকামটা হইতাছে
উধারি লইয়ে আইবো। আমি তো নতুন ব্যবসা শুরু করে দিতাম রাতারাতি, যে কিও মানে ইনকাম থেকে বেশি এক্সপেন্ডিচার করলে তো আরে সোজা। আমি স্যালারি পাই 50,000 টাকা, আমি যদি 70,000 টাকা খরচ করতাম আমার উধারি লইতে লাগবো। এটাই কইছে দেখো, ফিসকাল ডেফিসিট ইন্ডিকেটেড টোটাল বোরোইং অফ দ্য গভর্নমেন্ট। আমার উধারিটাই অ্যাকচুয়ালি জেনারেলি এটা কি তো উধারি, বোরোইং ফ্রম আরবিআই, আরবিআই এর উধার, আরবিআই থেকে উধারি লইব, এট হোম আদানি আম্বানি বিভিন্ন ক্যাপিটালিস্ট থেকে উধারি লইব, বোরোইং ফ্রম অ্যাব্রোড ইসরায়েল, রাশিয়া, ইভেন ইউএস এর সম্পর্ক এখন তেমন ভালো না, বাট যখন ভালো ছিল ওই মোমেন্টে ইউএস এর থেকে উধারি নিতে পারবো। তো এই ওভারঅল উধারি নিয়ে ইন্ডিয়া এক্সপেন্ডিচারটা এক্সপেন্ডিচার বিনিয়োগ তো হচ্ছে ঠিক আছে, এটা এটা চলে জায়গা ক্যাপিটালটা মানে দেশের মধ্যে আমি বেশি ইনভেস্ট করব। গুগলের কত কোম্পানি খুলুম, গুগলের ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুলুম, দেন আমি অ্যাপেলের ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়ান কোম্পানি খুলুম, দেন ইন্ডিয়ার এডুকেশন সেক্টরে আমি নতুন কোন একটা চালু করুম, বা ইন্ডিয়া নিজস্ব এআই প্ল্যাটফর্ম চালু করুম, চালু করুম, দিলে তো টাকা লাগবে আমার এক্সপেন্ডিচার ক্যাপিটাল অ্যাকচুয়ালি ওই লেগে বড়ই নিতে। নেক্সট এবার এবারে আমরা এই প্রাইমারি ডেফিসিটের প্রাথমিক ঘাটতি, প্রাইমারি ডেফিসিট এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এটা এবারে সিভিল সার্ভিস ইউপিএসসি তো সাধারণত কোশ্চেনটা মনে আইছিল, এটা দিয়ে একটা নিউমেরিক্যাল আসছিল। দেখো জিনিসটা কি তা, আমরা যে ফিসক্যাল ডেফিসিটটা আগে পড়ছি, টোটাল এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিট মাইনাস নন ডেট ক্যাপিটাল, এটার থেকে ইন্টারেস্ট সব বাদ দিয়ে দিন। ইন্টারেস্ট কে লিগা বাদ দিতেছি, দেখো গভর্নমেন্ট খরচ করতেছে, ঠিক আছে, তো খরচের ভিতরে তো আমরা যে উধারি নিয়ে রাখছিলাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন, নতুন তো আমি হিসাব করতেছি না এটার ভিতরে, ফিসকালে নতুন কিন্তু আইতেছিল না, ডেট ক্যাপিটাল বাদ, কিন্তু পুরান যা আসলো কিন্তু ইন্টারেস্ট কখনো দিতে লাগবে না, ইডিও বন্ধ করে দেবো, না 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 ইন্টারেস্ট দিতাম। পুরান গভর্নমেন্ট বা এর আগে সেশনে চালু হয়ে রাখছিলাম বাজেট লাগবো, ইডি তো অ্যাকচুয়ালি এটার ভিতরে আয়ে, ইডি কিন্তু অ্যাকচুয়ালি এটার ভিতরে আইতে আসলো, ইডি আমি সরাই দিতে লাগবে। পুরান আগের যা ইন্টারেস্ট আসলো নতুন কিন্তু আমি অ্যাড করতেছি না, যা আমি নিতে আসছি ডেট ক্যাপিটাল ডি যেটি দেওয়ান লাগবো আমি পুরান ডি, এটি তো বাদ দেওয়ান লাগতেছে। দেখো একটা এক্সাম্পল দেয়, ফিসকাল ডেফিসিট যদি 600 crore হয়, ইন্টারেস্ট যদি আমি 200 crore টোটাল দিতে লাগে ধরো প্রত্যেক বছর, প্রাইমারি ডেফিসিট কেউ হয়ে যাবে, বেসিক বেসিক ম্যাথ ক্লাসিক একদম নরমালিও দেখা গেছে ইজি জিনিস। আর নেক্সট টপিক আই বাজেট ডেফিসিট, এটা সাধারণত এত বেশি অ্যাপ্লিকেশন নাই, বেসিক টোটাল এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ, সরি রেভিনিউ প্লাস ক্যাপিটাল রিসিট, সরি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ প্লাস ক্যাপিটাল রিসিট, টোটাল টোটাল সহ শুরুতে যেটা বুঝে, এটা এত কোনো এত অ্যাপ্লিকেশন তেমন কিছু না, জাস্ট মানে থিওরিটিক্যালি বোঝানোর লেগে টোটাল এক্সপেন্ডিচার মানে বাজেট ডেফিসিট, বাজেট ঘাট। এবার দুটা টার্ম একটু ট্রিকি টার্ম, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট, এফেক্টিভ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, জিনিসটা দেখো অ্যাকচুয়ালি এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট মানে আমি রেভিনিউ ডেফিসিট করছি, এফেক্টিভ কি তা রেভিনিউ ডেফিসিট মাইনাস গ্র্যান্টস দ্য স্টেট, মানে আমি রেভিনিউ ডেফিসিট পড়ছিলাম গভর্নমেন্ট মোট কত খরচ করতেছে, রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিট। তো এদিকে তো একটা করছে এমনও আছে গভর্নমেন্ট বিভিন্ন স্টেটের দিতে আছে টাকাটা, বিভিন্ন স্টেটের টাকাটা দিতে আছে, তো বিভিন্ন স্টেটের যে টাকাটা দিতে আছে স্টেট তো এমন করছে না তোমরা খাও দাও উড়ে এলাও ঘুমায় যাও এসব, এই টাকাটা তো স্টেটে মানে নিজের ডেভেলপমেন্টের লেগে দেওয়া হয়েছিল, এটা ফাইন্যান্স কমিশন করে আর্টিকেল 280 কনস্টিটিউশনে তোমরা জানো, ফাইন্যান্স কমিশন ডিসাইড করে কোন স্টেট কত টাকা পায়। তো স্টেটের যে টাকাটা দিতেছে গভর্নমেন্ট, এটা কিন্তু একটা কাইন্ড অফ একটা ক্যাপিটাল ক্রিয়েট করার লেগে, এটা কিন্তু রেভিনিউর পার্ট আমার হতো, এটা কিন্তু অ্যাসেট একটা ক্রিয়েট হইতেছে গভর্নমেন্ট বিভিন্ন স্টেটের যে টাকাটা, তো এটা আমি গ্রুপ করে দেবো আমার রেভিনিউ ডেফিসিট থেকে, রেভিনিউ এক্সপেন্ডিচারের পার্ট হলে এটা আমার এদিকে বাদ দিয়ে দিতেছি, এটা আমি বাদ দিয়ে দিতেছি পার্ট অফ রেভিনিউ এক্সপেন্স বাদ দিয়ে দিতেছি, পয়লা যেটা ভাবো এটা এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট, এফেক্টিভ। ওকে বুঝা গেছে, এবার দাও এফেক্টিভ ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স শর্ট ফর্মে কয়, এটা কিটা
ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা জানি টাকা খরচ করতেছি গভর্নমেন্ট, আমি গভর্নমেন্ট টাকা খরচ করতেছি কোন একটা অ্যাসেট, ঠিক আছে, আমি গভর্নমেন্ট টাকা খরচ করতেছি অ্যাসেট ক্রিয়েট করব, ওই সেম এদিকে যেই টাকাটা আমি বাদ দিছিলাম এই টাকাটা আমি এদিকে অ্যাড করে দেবো, এটা অ্যাকচুয়ালি এদিকে আসতো না, স্টেটের যে টাকাটা দেয় এটা সাধারণত মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আইতো না, মানে কাউন্ট হতো না, স্টেটের টাকা দেয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটা বাজেটের কম্পোনেন্ট অ্যাকচুয়ালি যায় না নতুন, স্টেটের যে টাকাটা দেয় এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কিন্তু স্টেটের টাকাটা তো ক্যাপিটাল ক্রিয়েট করতে আছে, ফাইন্যান্স কমিশন করছে, এই জিনিসটা আমি অ্যাড করে দিই, এবার ওভারঅল যেটা পাইতাছি এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্লাস গ্র্যান্ট সব মিলায়া এফেক্টিভ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্লিয়ার টপিক? ইজি, একদম বেসিক জিনিস। অবজেক্টিভ অফ গভর্নমেন্ট বাজেট, একদম কমন, বাজেট কেন লিগে ইউজ করা হয়, এটা বেসিক মানে টিপিক্যাল জিনিসগুলো পড়ে গেছে, মানে বেসিক বেসিক জিনিস। বাজেট কেন ইউজ করা হয়? রিসোর্স মোবিলাইজেশন, পদ সংগ্রহ, টাকা নেমু টাকা দেমু, আয় করুম ব্যয় করুম, লাইবিলিটি সহ আয় করুম, অ্যাসেট ক্রেডিটের লেগা ব্যয় করুম। তো আমি টাকাটা নিমু নিয়ে আসলে কি ব্যয় করুম বলতে কি একটা কাজে ব্যয় করতেছি, এখান থেকে টাকাটা নিয়ে আসে আরেকখানে ইউজ করতেছি, রিসোর্সটারে মোবিলাইজ মানে কি দেখ এখানে নিয়ে যেতেছি কালেক্ট করে এটা ক হয় রেজিং মানি থ্রো ট্যাক্সেস বোরোইং, বিভিন্ন ভাবে টাকা টুকা আমি কালেক্ট করতেছি, ওই আইডিয়া আবার অন্য জায়গায় ইউজ করতেছি। তো টাকা নিয়ে ইউজ করা, মোবিলাইজ, মোবিলাইজ মিন্স নড়াচড়া করে একখান থেকে একখানে টাকা নিয়ে যাবে। রিডিস্ট্রিবিউট, শুরুতে কইছি ইনকাম ট্যাক্স রিচ রাত থেকে নেয় পুররারে দিয়া দেয়, তো কি তা রিডিস্ট্রিবিউশন হইতাছে নি, ধনীরা রিসোর্স কমতে আছে, গরিবরা একটু রিসোর্স বাড়াইতে আছে, রিডিস্ট্রিবিউশন করতেছে, রিডিউসিং ইনএলিজিবিলিটি বাই ট্যাক্সিং রিচ এন্ড সাপোর্টিং, সাবসিডি দিতে আছে গরিবরা, ধনীরা থেকে টাকা নিতে আছে, এটা তো বাজেটের মাধ্যমে করা হয় না। ইনকাম, ইকোনমিক স্টেবিলিটি বা অর্থনৈতিক স্থিতিশীলতা, সাতটা কথা, বাজেট কে লিগা বানা দেশটা যাতে ঠিকঠাক করে আগায় যায়, মানে আমি যাতে এমন ভাবে খরচ করি, এমন ভাবে আমার আইডার রেসপেক্টে এমন ভাবে খরচ করি দেশটা যাতে আমার ওভারঅল আগায়। কন্ট্রোলিং ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, মানে এমন কিছু স্কিম আনো এমন ভাবে টাকাটা খরচ করুন দেশের গরিবী হাঁটবো, তারপর ইনফ্লেশন জিনিসপত্রের দাম কমবে, একটু আগে বুঝা ওভারঅল ইকোনমিক স্টেবিলিটি বানানোর লেগে, ফালতু তো কারণ এটা খাতার মধ্যে লেখা দিয়ে দিল না কত টাকা খরচা বা কত, এটা আমি এমন ভাবে প্ল্যানটা করুন যে আগামী 1 বছর এটি ইমপ্লিমেন্ট আমি দেশটা যাতে করে, তো গ্রোথ, ইনভেস্টিং ইন ইনফ্রাস্ট্রাকচার এডুকেশন, অবভিয়াসলি এর মধ্যে ইনভেস্ট করুন দেশ আগায় এবং আমার সোশ্যাল ওয়েলফেয়ার, ধনীরার থেকে টাকা নিয়ে আসলে বিভিন্ন স্কিমে এই টাকাটি ইউজ করুন, এক্সপেন্ডিচারে থাকবো গভর্নমেন্টের ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ধনীরার থেকে রেভিনিউ রিসিট আইব, ট্যাক্স ইনকাম ট্যাক্স এটা গরিবরা লেগা স্কিম ইউজ। নেক্সট মিসেলিনিয়াস কিছু টপিকস একটা বেসিক মাঝে মধ্যে বাজেট করতে, এক হচ্ছে ইন্টারনাল ডেট, এক হচ্ছে এক্সটার্নাল ডেট। ডেট বলতে কি তা ঋণ, আভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ, সাতটা কথা। আমি উধারি নিতে আসছি দেশের ভিতর থেকে যদি উধারি নেই তাহলে এটা আভ্যন্তরীণ করবো, দেশের বাইরের থেকে উধারি করবো বৈদেশিক বা এক্সটার্নাল করবো। মানি বরোইং, ট্রেজারি বিলস, সিকিউরিটিজ টু আরবিআই, সিকিউরিটি কিটা কইছি গভর্নমেন্ট নিজের কোন একটা জিনিস বন্ধক দিব, আমি আমার রেলওয়ে বন্ধক দিছি আরবিআই এর টাকা দিব। ট্রেজারি বিল গভর্নমেন্টের এক ধরনের স্টক, আমরা এটা পরে পড়ব, স্টক আমরা যেমন রিয়েল লাইফে কোম্পানির স্টক দিই, গভর্নমেন্টের ট্রেজারি বিল বা টি বিল ক। মার্কেট বরোইং, আদানি আম্বানি থেকে উধারি নেবো বা বেসিক মানুষ থেকে উধারি নেবো, আমি কমে পরে টাকাটা দিয়ে দেবো, এটা তো কইলাম আমি লোনস। একটা জিনিস আছে, ইন্ডিয়া ফলস ইনটু ডেট ট্র্যাপ ইফ বরোস জাস্ট টু রিপে ওল্ড লোনস বাই ইন্টারেস্ট, একটা ক্রিটিক্যাল থিঙ্কিং কোশ্চেন। দেখো জিনিস ডেট ট্র্যাপ, ডেট ট্র্যাপ জিনিসটা কি, তার ঋণের একটা ট্র্যাপ, তো সবটা কথা আমি বুঝাইতেছি। ধরো তুমি একটা বন্ধুর থেকে টাকা উধারি নিচ্ছ 10,000 টাকা, তো মাস শেষ হয়ে গেছে, এবার তোমার বন্ধু টাকাটা ফেরত চাইছে যে আমার টাকাটা দে, আর্জেন্ট দেন, কোনো অপশন নাই, পাইতাম। তুমি চিন্তা করছো ওই বন্ধুর থেকে যে ইন্টারেস্ট রেটে টাকাটা নিচ্ছিলা আরেক বন্ধুর থেকে এর থেকে বেশি ইন্টারেস্ট টাকা লইছো হের টাকাটা দামের লেগে, তখন তুমি এর বদলে আরেকজনের কাছে ঋণ নিয়ে গেলে, নেক্সট মাসে আবার হেরে দেওয়ার লেগে আরেকজন থেকে টাকা লইছো, তো ঋণটা কিন্তু সাইকেলে চলতেছে, শেষ হচ্ছে না কিন্তু একজন থেকে একজন, একজন থেকে একজন, দেশ যদি এমন করে জাস্ট টাকা উধারি লিখেছে আমি আগের উধারি চুকাই, যারা ডেট ট্র্যাপ, চাইনা খুব খারাপ ভাবে এটা ইউজ করতেছে,
ছোট ছোট দেশ ছিল, পাকিস্তান, শ্রীলঙ্কা, এটির লেগে এটা আমরা অন্য একটা টপিক। ডেফিসিট ফাইন্যান্সিং নেক্সট টপিক, আমাদের লাস্ট টপিক আজকে। when government prints new currency or borrows money to cover deficit, একটু আগে কইছি ডেফিসিট আছে মানে কি, এক্সপেন্ডিচার বেশি, রিসিট কম। এক্সপেন্ডিচার বেশি মানে কি, তো উধারি তো লইতে লাগবে আমার টাকা কারোর থেকে, উধারি তো লইতে লাগবে, নাহলে তো এটা আমি শেষ করতে পারবো না। আমি যদি 70,000 টাকা খরচ করি, 50,000 টাকা ইনকাম করে, তো 20,000 টাকা উধারি লইতে লাগবে। গভর্নমেন্ট পূর্ব করা করবো কেমনে? বরোজ মানি, উধারি লইয়া অথবা টাকা ছাপায়া, নতুন টাকা ছাপায়া, নতুন টাকা ছাপায়া, তো হয়তো টাকা প্রিন্ট করে করে নেবো, অথবা এটা করে করবো। দেখা গেছে গভর্নমেন্ট উধারি লইয়া বা টাকা ছাপায় যদি মার্কেটে টাকা বাড়ায় দেয়, উধারি লইয়া বা টাকা ছাপায়, তাহলে কি দিব, মার্কেটে টাকা বেশি হয়ে যাবো। টাকা বেশি হয়ে গেলে কি দিব, আমরা জানি কি, মানি নোটস, মানে কত সংখ্যক টাকা মার্কেটে যদি বাইরা জায়গা, জিনিস তো লিমিটেড মার্কেটে। ধরো মার্কেটে 100টা আইফোন প্রোডাক্ট হয়, 100টা আইফোন তৈরি হয়, কিন্তু মানুষের কাছে টাকা বেশি, তাহলে কি দিব, 100টা আইফোন কিনতে মানুষ বেশি বেশি টাকা দিব, হনে জিনিস তো নতুন বানালে তো না বেশি বেশি টাকার লেগা, মানে 100টা আইফোন আগে যেটা 50,000-এ বেচা হইতো, হন করবো না আমি 1.5 লাখ টাকা দিব, কোম্পানিও দাম বাড়াই লেবো। ওভারঅল দেখা গেছে কি, তা মানি সাপ্লাই বেড়ে যেতেছে গা, ইনফ্লেশন হয়ে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, মানি বাড়তেছে, প্রিন্ট করতেছে নতুন টাকা, কি দিব, টাকা প্রিন্ট ছড়াই দিছে বহুতটা, আমিও ধনী, হেও ধনী, সবাই ধনী হলে গরিব কে, কেউ গরিব না, জিনিস তো লিমিটেড না। 100 প্যাকেট চিপস করে দিলে 100 প্যাকেট চিপসই, টাকা যদি বেড়ে জায়গায় চিপস বাড়াইলে, মানুষের কাছে টাকা বেশি, জিনিসপত্র শর্ট করে যাবো ওই একই জিনিস কিনতে গেলে না। হয়েছে কি আমার ডেফিসিট ফাইন্যান্স। এতটুকুই আমাদের আজকে মোস্ট প্রবাবলি আলোচনা আসলো, দ্যাটস ইট।